শীত আসলেই বাংলাদেশের বিভিন্ন হোটেলগুলোতে পাতাকপি দিয়ে তৈরি করা হয় মোগলাই পরোটা। তো মূলত আজকে আমি পাতাকপি দিয়ে আপনাদেরকে মোগলাই পরোটা তৈরি করে দেখাবো। তো মোগলাই পরোটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাতাকপি কুচি 1 কাপের মতো। এখানে আমি নিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর এখানে বড় সাইজের একটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। যদি ছোট হয় তাহলে 2টা নেবেন। আর এখানে নিয়েছি বেকিং পাউডার, এখানে আছে লবণ, চিনি, ডিম, আর নিয়েছি ময়দা 2 কাপ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা অবশ্যই দিবেন, বেকিং পাউডারই হোটেলে সেই ফ্লেভার টেস্ট নিয়ে আসে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, আর দিয়ে দিব তেল, 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। দিয়ে এটা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো প্রথমে আগে এগুলো ভালোভাবে মিক্স করে নেব চামচের সাহায্যে। শুধু মোগলাইটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না যদি মোগলাইয়ের সঙ্গে না থাকে মোগলাইয়ের সস। তো দেখবেন যে বিভিন্ন ধরনের হোটেলগুলোতে এক ধরনের স্পেশাল সস তৈরি করা হয়, সেই সসটিও আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো। কারণ মোগলাইয়ের সঙ্গে মোগলাইয়ের সস ছাড়া মোগলাই খেতে মোটেই ভালো লাগে না। এখন দিয়ে দিচ্ছি পানি। নর্মাল পানি দিয়ে এটা ভালোভাবে ডোটা মেখে রেডি করে নিতে হবে। ডোটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি 5 থেকে 7 মিনিট। এটা নর্মালি আমরা পরোটার ডো যেভাবে তৈরি করি সেভাবে তৈরি করে নিয়েছি, না সফট না হার্ড। তো এটা আমি ঢেকে রাখছি আধা ঘন্টার জন্য। ততক্ষণে আমরা মোগলাই সসটা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব 5 ফোড়ন। ফুটে উঠতেই দিয়ে দেব রসুন কুচি। হালকা ব্রাউন করে ভেজে নেব। রসুনের যে একটা ফ্লেভার রয়েছে একদম বাজে হয়ে যায়। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। খুব বেশি ভাজবো না, হালকা ভাজা করবো। দেখতে পাচ্ছেন একটু হালকা ব্রাউন হয়েছে। এখন দিয়ে দেবো পেঁপে। দিয়ে দিচ্ছি পানি। দিয়ে দিব সামান্য জর্দার রং, এটা পানি দিয়ে মিক্সড করে নিতে হবে। আমি পানি দিয়ে মিক্সড করে নিয়েছি। এখন দিয়ে দিব লবণ। লবণ স্বাদ অনুযায়ী আপনারা টেস্ট করে দিবেন। দিয়ে দিব চিনি। এটা হবে একটু মিষ্টি একটু টক, আপনারা তো জানেনই। আর দিব একটু ভাজা শুকনো মরিচে 1/4 ভাগ। আমি বারে বারে চিনি অ্যাড করছি, চেক করে করে দিচ্ছি। তো আপনারাও এই কাজটি করবেন। যখন মনে হবে পারফেক্ট টেস্ট এসেছে তখন আমরা ময়দা অ্যাড করব। আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে বলক এসেছে। এখন আমরা দিয়ে দিব এই যে ময়দা আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, যতটুকু লাগে ততটুকু দিব। আস্তে আস্তে অল্প অল্প করে দিব আর আমরা মিক্সড করব। বাস হয়ে গেছে। এটা এখন ভালোভাবে বলক আসলেই হয়ে যাবে। এটার টেস্ট হবে একটু মিষ্টি, একটু নোনতা, একটু ঝাল, সব মিলিয়ে অসাধারণের টেস্ট। তো আমার এটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটার কিন্তু কনসিস্টেন্সি হবে এরকম। এটা ঠান্ডা হলে আর একটু ঠিক হবে। তো আমি এটা নামিয়ে নিচ্ছি। তো
এতক্ষণ আমাদের ডোটা সেট হয়ে গেছে। এখানে যে পাতাকপি, কাঁচামরিচ আর পেঁয়াজ রয়েছে, এগুলো একটু লবণ দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে এটা একটু হাত দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নেব। বাস মিক্সড হয়ে গেছে। এখন দিয়ে দেব ডিম। এটা চামচের সাহায্যে মিক্সড করে নিতে হবে। বাস এটা মিক্সড হয়ে গেছে। এখন আমরা বড় করে রুটি তৈরি করে নেব। বাস এভাবে সাইড দিয়ে চাপ দিয়ে আমরা পাতলা করে বেলে নেব। সাইড পাতলা করে বেলবো আর মাঝখানে মোটা থাকবে। এখন আমরা এই ডিম দিয়ে দিব। দুটো বিছিয়ে দিব চার কোণার মতো করে। তেল এই পাশ থেকে এটা তুলে দিব, এ পাশ থেকে এটা তুলে দিয়ে এভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে দিব মাঝখানে। ব্যাস এখন আমরা এটা ভেজে নেব। এটা সাবধানে তুলে নিতে হবে। আমি এই প্লেটে তুলে নিচ্ছি। তুলে নিয়েছি, এখন এটা আমরা ভেজে নেব। এক পাশ হয়ে গেলে আমরা অপোজিট পাশে উঠিয়ে দিব। খুব সাবধানে উল্টে দিতে হবে, না হলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো সতর্কতার সাথে উল্টে দিতে হবে। ব্যাস আমার ভাজা হয়ে গেছে, তো আমি এটা তুলে নিচ্ছি। দেখুন এর ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম সিদ্ধ হয়ে গেছে।